ব্যাটিংয়ের সময় আমরা সবসময় বলি যে পাটাকে বলের লাইনে নিয়ে যা, পাটাকে বলের লাইনে নিয়ে যা। মোটামুটি ঠিক আছে কনসেপ্টটা, চিরকাল সেটাই আমরা শুনে এসেছি, বলে এসেছি। কিন্তু একটু খেয়াল রাখবেন যে অনেক সময় আমাদের এইটা ক্রিকেটাররা যখন শোনেন কোচেদের কাছ থেকে, তখন কিভাবে মেসেজটা যাচ্ছে এবং তারা কিভাবে পাটাকে নিয়ে যাচ্ছে সেটাই ইম্পর্টেন্ট হয়। আমি আমার গত যে ট্রিপটায় গেলাম ইন্ডিয়াতে, বিভিন্ন জায়গায় যখন গেছি তখন দেখেছি এটা, যে অনেক সময় পাটা অ্যাক্রসে চলে যাচ্ছে এবং পাটা যখন অ্যাক্রস চলে যাচ্ছে বডিও অ্যাক্রস হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে ধরুন এইটা হচ্ছে আমার স্টাম্প, লেগ স্টাম্প, মিডল স্টাম্প, অফ স্টাম্প। আমি লেগ স্টাম্পে দাঁড়িয়ে আছি, আমার সামনে এরকম জায়গায় বলটা আছে। তো যদি আমি পাটাকে বলের লাইনে এরকম চলে যাই, দেখুন আমার বডি, আমার হ্যান্ড মুভমেন্ট ন্যাচারালি হচ্ছে আমার ওই দিকে। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমার যদি পাটাকেই বলের কাছে চলে যাই, তাহলে কিন্তু আমি এক্ষেত্রে লক হয়ে গেলাম। আমার বডি মুভমেন্ট, আমার হ্যান্ড মুভমেন্ট সব ওদিকে চলে গেল, ওই দিকে। ঠিক আছে, এইরকম হয়ে গেল ব্যাপারটা। ওয়্যার অ্যাজ আমি যদি ফোকাসটা রাখি যে আমি বলের কাছে পাটা যাবো টুয়ার্ডস দ্য বোলার, ওই যে বোলারটা বল করলো, আমার পাটা গেল টুয়ার্ডস দ্য বোলার, এদিক গেল না কিন্তু, গেল এইদিকে, টুয়ার্ডস দ্য বোলার গেল। সেখান থেকে কিন্তু আমার খেলতে সুবিধা হলো। অর্থাৎ আমি এই সোজা খেললাম, কিন্তু আমি আলটিমেটলি আমার ব্যাটটা কিন্তু সোজা এলো বলের লাইনে। বোঝাতে পারছি আমি কি বলছি? সো এখানে কিন্তু মনে রাখবেন, ইয়োর লেগ হ্যাজ টু গো টুয়ার্ডস দ্য বল, টুয়ার্ডস দ্য বোলার, যে অ্যাঙ্গেল থেকে বলটা আসছে সেই দিকে। তারপরে সেইখান থেকে কিন্তু হাত খেলে, সেখান থেকে কিন্তু আপনার এইটা খেলবে, এইটা। এবারে আপনি দেখুন, মনে রাখবেন যদি ব্যাট সোজা এখানে আটকে থাকে তাহলে কিন্তু আটকে যাবে ব্যাটটা। সুতরাং ব্যাটকে একটু অ্যাঙ্গুলার আসতে হয়। অ্যাঙ্গুলার থেকে আসলে কি হয়, তখন আপনি এই ফ্লোটা আনতে পারছেন। দেখুন আপনারা, রাইট? সো এইটা দেখবেন, আপনি রোহিত শর্মাকে দেখবেন, সবাইকে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সচিন, যে ওরা বলের টুয়ার্ডস দ্য বল পাটাকে নিয়ে যায়, তারপরে সেখান থেকে খেলে কিন্তু বলটা। কারণ যদি আপনি এরকম চলে যান, আপনি লক হয়ে গেলেন কিন্তু, গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যখন ডাউন দ্য লেগ খেলার প্রসঙ্গ আসে, একই গল্প। যখন আপনার ডাউন দ্য লেগ বল আসে, মানে আপনাকে যখন মিড অনে খেলতে হবে, আপনি খুলে গিয়ে খেলতে চান, ওপরটা যদি খুলে দেন, সেটা না করে আপনি যদি ব্যাটটাকে বলের দিকে নিয়ে যাব, দেখুন বোঝার চেষ্টা করুন কী করছি আমি। যখন আপনি ব্যাটটাকে বলের দিকে নিয়ে যাবেন, অটোমেটিক্যালি আপনার পেছনের পাটা খুলে গেল এবং আপনি সুন্দর মারতে পারছেন। বোঝাতে পারলাম কি? আগের থেকে খুলে ওপেন হয়ে গিয়ে না খেলার থেকে আপনি সাইড অনই আছেন, জাস্ট এই যে পাটার অ্যালাইনমেন্টটা দেখে নিন, করে আপনি সোজা খেলছেন কিন্তু, রাইট? সো এইটা আমি ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ এটা বলে দিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই যে ডায়মন্ড শেপটা আছে আমার হাতে, এই আর এদিকে এই ডায়মন্ড শেপটাকে আপনি এই ওপর থেকে নিচে আনা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পাটাকে টুয়ার্ডস দ্য বল নিয়ে গিয়ে সেখান থেকে বলটাকে সোজা ব্যাটে খেলার চেষ্টা করুন, দেখবেন আপনার স্ট্রাইকিং অনেক বেটার হয়ে যাবে। আর একটা যেটা দেখবেন, অনেকেই দেখবেন অফ স্টাম্পের বাইরে গিয়েও খেলছে, পা অফ স্টাম্পের বাইরে যাচ্ছে, যেটা আমি একটু আগে করলাম, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন সেই শটটা খেলার আগে খেয়াল করে দেখবেন সেই ব্যাটারটা একটু সাফল করে চলে আসছে। তার মানে এখান থেকে যেটা খেলছিল সেটাই কিন্তু ওখানে গিয়ে খেলছে, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে এই তো বাবা অফ স্টাম্পের বাইরে পাটা নিয়ে চলে এলো, তাহলে কেন এক ক্রস হলো না? তুমি যে বলছিলে লক হয়ে যাবে, লক তো হলো না। লকটা এই জন্যই হলো না, কারণ আলটিমেটলি ও সাফল করে ওই জায়গাটা করে নিয়ে তারপর সোজা গেছে। সাফল করে যেহেতু চলে এসছে, সেহেতু পাটা সোজা হয়েছে, কিন্তু সোজা হয়েছে অফ স্টাম্পের বাইরে। আপনারা ওটা খেয়াল করতে পারেননি ওইটুকু সময়, একটু মন দিয়ে দেখবেন তাহলে দেখতে পাবেন এটা। তো এটা গেল যে ব্যাটিংয়ের যে ছোট্ট একটা টিপস দেওয়ার ছিল, হাউ টু প্লে উইথ দ্য শোল্ডার পজিশন কীরকম হওয়া উচিত, ব্যাটটা কীরকমভাবে আসা উচিত, আর পাটা যাতে নক না হয় সেটার জন্য।